চঞ্চলের সঙ্গে প্রভু আমারে পাঠায়, আমি থাকি কোথা সেবা কোন দিকে যায়। আরে প্রভু এই জানেন তো, এই অদ্বৈত প্রভু বলছে আমাকে এই নিত্যানন্দের সাথে পাঠাচ্ছে, পরম চঞ্চল। অ্যাকচুয়ালি নিত্যানন্দ প্রভুর সাথে অদ্বৈতের কোন্দল হয়, ঠিক আছে? তো আমরা দেখি যার সাথে যার মিলে না তার সাথে আমি কিছু বলি, ঠিক না, বলি না? তো এখন নিত্যানন্দের সাথে কার ঝগড়া হয়? প্রেম কোন্দল, অদ্বৈত আচার্য। তো এখন হরিদাস কি বলছে, অদ্বৈতকে বলছে, বলছে কি বলবো, চঞ্চলের সাথে প্রভু আমাকে পাঠাচ্ছে, বুঝতেছেন কি না? আরে কোথায় থাকে, কোথায় যায়, কোন দিকে যায়, ওর কোনো কন্ট্রোল থাকে না, বুঝতে পেরেছেন? এই চঞ্চল ব্যক্তি আছে, কি করে না, বর্ষাতে জাহ্নবী জলে কুমিরও বেড়ায়, সাঁতার এড়িয়া তারে ধরিবারে যায়। এ গঙ্গাতে যখন বর্ষাকালে কুমির এসে যায়, আর এ কি করে সাঁতার দিয়ে কুমিরকে ধরতে যায়, বুঝতে পারছেন কিরকম চঞ্চল ব্যক্তি? কেউ কুমির ধরতে যায়, ইনি চলে যায়। তারপরে অনেকে কুলে থাকি ডাক পাড়ি করি হাই হাই, সকল গঙ্গার মাঝে ভাসিয়া বেড়ায়। আর সকলে আমরা কি হবে মনে, তো কুমির ওদের তাকে খেয়ে নেবে, হাই হাই করে এসো 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 কুলে এসো। ও শুনতে চায় না, গঙ্গা জলে ভেসে থাকবে, ঠিক আছে, সাঁতার কাটবে ওখানে কুমিরের সাথে। তারপরে হয়তো কুলে এলো, যদি বা কুলেতে উঠে বালক দেখিয়া, মারিবারে তরে শিশু যাই খেদাড়িয়া। উঠে যদি কোনো ছেলেকে দেখলো না, ওই ছেলেকে তাড়া করে চলে গেল দৌড়াতে। আরে বড় লোক ছেলেকে তাড়ায়, বাচ্চা ছেলে বাচ্চার সাথে ঝগড়া করে তাড়াতাড়ি করে, ঠিক না? তো নিত্যানন্দ বাচ্চা ছেলের মতো ছিল, বাচ্চাকে দেখলে ওটা বাচ্চা এরকম, ও বাচ্চাকে নিয়ে তাড়া করতে যাবে, ওকে ধরতে যাবে, ঠিক আছে, ও সে দৌড়ে চলে যাবে। এভাবে কীভাবে বাচ্চা ছেলে। তো তখন সে বাড়িতে যখন যাবে, বাড়ির লোক কী করবে, তার পিতা মাতা আইসে হাতে ঠেঙ্গা লইয়া, তা সভা পাঠাই আমি চরণে ধরিয়া। ওদের বাবা মা চলে আসে, বাচ্চা ছেলেকে যদি তাড়া করে বাবা মা কী করবে, ঠেঙ্গা মানে কি, লাঠি নিয়ে ওর বাবা মা আসবে, আরে আমার ছেলেকে এরকমভাবে তাড়া করছেন, কোনো জ্ঞান নেই, এত বড় লোক হয়, ঠিক কিনা, এত বড় লোক হয় এরকম বাচ্চা ছেলের মতো আমার ছেলেকে তাড়া করছে। হরিদাস ঠাকুর তাদেরকে পায়ে ধরে পড়ে, ক্ষমা করুন, জানে না, বলতে পারছে না, বাচ্চা এও হচ্ছে বাচ্চা ছেলে, বলতে পারছে না, ঠিক আছে ক্ষমা করে দেন, আপনার পায়ে পড়ছি, আমি ওনার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করুন, ঠিক আছে ভাই, কিছু মনে করো না ভাই, ঠিক আছে না, একটু ওইরকম আছে, ঠিক আছে, এরকম বলি শুধু ওদের পাঠালো, ঠিক আছে। মানে সব জায়গায় ড্যামেজ কন্ট্রোল করতে হচ্ছে কে, তারপরে কি করছে, গোয়ালার ঘিত দধি লইয়া পালায়, আমারে ধরিয়া তারা মারিবারে চায়। কারো বাড়িতে হয়তো ঘিটি হয়তো রোদে রেখেছে, ও ঘি নিয়ে চলে গেল, কারো দুধ দই আছে, দুধ দই নিয়ে পালিয়ে গেল। আর যারা মানে গোয়ালা, তারা তো তাড়া করবে, ও তো দৌড় মেরে দেবে, ও তো দৌড়াবে। কিন্তু হরিদাস ঠাকুর কি করে, হরিদাস ঠাকুর তো অত দৌড়াতে পারে না, ওকে কি করবে, দৌড়ে ফেলে কি করবে, ওকে মারতে যাবে। আরে দুজন ছিল, এর সাথে কে ছিল, এই দুজন ছিল, মানে একটাকে ধরেছে, একে পিটাও, ঠিক আছে না, বুঝলেন কি না? তখন কি করে, যে গোয়ালা আছে তারা ধরবে, ওকে মারতে যায়, সেই সে করে কর্ম যেই যুক্তি নয়। সে আবার অনেক রকম কাজ করে যেগুলো কোনো যুক্তি নেই। কুমারী দেখিয়া বলে মোরে বিবাহিবে, কোনো যুবতী মেয়েদের দেখলে বলে এ তুমি আমাকে বিয়ে করবে। চড়িয়া ষাঁড়ের পিঠে মহেশ বলায়, পরেরও গাভীরও দুগ্ধ দুই খায়। আবার কোনো ষাঁড় দেখলে ষাঁড়ের পিঠে চড়ে পড়লো, তা বলে আমি হচ্ছি মহেশ, ঠিক আছে, আমি হচ্ছি শিবের মতো তিনি যাচ্ছে, আর তিনি মহেশ, ঠিক না, মহেশ কিনা, তারই প্রকাশ মহেশ, ষাঁড়ের পিঠে চড়বে। আবার কারো বাড়ির গাভীর দুগ্ধ গাভী চড়ছে, দুয়ে খেয়ে নেবে, এই সব কার্যকর, ঠিক না।
আর আমি যদি তাকে কিছু বলতে যাই তখন কি হবে? আমি শিখাইলে গালি পাড়ে তোমারে, কি করিতে পারে তোর অদ্বৈত আমারে। যখন আমি কিছু বলবো যে আরে তুমি ঠাকুর এরকম করছো কেন, এরকম বলা উচিত, দেখো এরকম আমাকে মারতে যাচ্ছিল, তুমি এরকম কার্যকলাপ করছো কেন, যদি তাকে বোঝায়, ও তখন আমার কিছু বলে না, তোমাকে গালি দেয়, বলে তোমার অদ্বৈত আমাকে কি করতে পারে, তুমি কি করে বলো, তোমার অদ্বৈতকে বলো যাও কি করতে পারে করেন, ঠিক আছে, তুমি অদ্বৈতকে ইয়ে করছো তো, তোমার অদ্বৈত কি করতে পারে দেখি, আমি দেখে বলো। আর তারপরে তুমি তো মনে করছো ঠিক আছে আমি মহাপুকে বলে দেবো, আরে চৈতন্য বলিস যারে ঠাকুর করিয়া, সেবা কি করিতে পারে আমারে আসি। ঠিক আছে, চৈতন্য মহাপুকে যাকে তুমি ঠাকুর বলে মনে করো, সে আমার কিছু করতে পারবে, ঠিক আছে, তাই তুমি এইসব কমপ্লেন আমার কিছু করো না, আমি এসব করতে থাকবো। কিছুই না কই আমি ঠাকুরের স্থানে দৈব লোকে আজ রক্ষা পাইলো পড়ালে, কিন্তু আমি কি করবো, মহাপুকে এসব বলতে পারি না, এর এই যে কার্যকলাপ আমি মহাপুর কাছে বলতে পারি না, কিন্তু এইসব আজকে হয়ে গেছিলো না, আজ কোনো করে বেঁচে গেছি দৈব যোগে। কি মহা মাতোয়াল দুই পথে পড়ি আছে, কৃষ্ণ উপদেশ গিয়া কয়ে তার কাছে। আরে মাতাল দুজন, তাদের কাছে কি হরি কথা বলছে, কৃষ্ণ কথা বলছে, করতে পারছো কি? মহাকোদে আইসে দায়া আইলো মারি বাড়ি, জীবন রক্ষা ঋতু প্রসাদ তোমার। বললো আমি আজকে মানে দুজন মারতে এসেছিল, তোমার কৃপায় বেঁচে গেছি কলঙ্ক। বুঝতে পারছো তো, এরকম চঞ্চলের সাথে আমাকে পাঠাচ্ছে, বুঝতে পারছো কী হবে। তখন অদ্বৈত প্রভু কি বলছে, অদ্বৈত হাসিয়া বলে কোনো চিত্ত নয়, মধ্যপের উচিত হয় মধ্যপের সঙ্গে হয়। এটা কোনো তো আশ্চর্যের বিষয় নেই প্রভু, হরিদাস প্রভু, এই যে মধ্যপ ব্যক্তির সাথে মধ্যপেরই তো সঙ্গ হবে, তাই এরা দুজন মধ্যপ, তার সাথে উনিও তো আছেন কৃষ্ণ প্রেমে পাগল, ঠিক আছে না, উনিও পাগল কিন্তু কৃষ্ণ প্রেমে পাগল, তা এনার সাথে ওনার সঙ্গ হবে, এতে চিত্রে কিছু তো কিছু কোনো আশ্চর্যজনক বিষয় নয়, তারাও পাগল, ইনি হচ্ছেন পাগল। তীর মাতোয়াল সঙ্গ একত্র উচিত, নষ্টিক হইয়া কেন তুমি তার ভিত। এরা তিনজন হচ্ছে মাতাল, এরা তিনজন থাক, তুমি বাবা মনে হচ্ছে নষ্টিক, তুমি যে সাধু মানুষ, তুমি এদের মধ্যে ভিড়ছো কেন, এরা মাতাল, তিনজন থাক, তুমি এদের মধ্যে ভিড়তে যাবে না, ঠিক না। নিত্যানন্দ করিব সকলে মাতোয়াল, ওয়ান চরিত্রে মুই জানি ভালে ভাল। এই নিত্যানন্দ না সবাইকে মাতাল করে দেবে, ঠিক আছে, আমি ওনার সব চরিত্র জানি। এই দুই দেখো এই দেখো তুমি তুমি দুই তিন বেজে, সেই দুই মধ্যপ আনিব গোষ্ঠী মাঝে। আর দেখো 2-3 দিন বেজে মানে 2-3 দিন ছাড়া, দেখো 2-3 বাদে, দেখো বেজে মানে বাদে, এই দেখো দুটো মধ্যমকে আমাদের কাছে নিয়ে চলে আসবে হরিনাম সংকীর্তনে। তারপরে অদ্বৈত প্রভু কি হয়ে গেছে, বলিতে অদ্বৈত হইলেন কত বেশ, দিগম্বর হই বলে অশেষ বিশেষ। উনি ক্রোধ প্রকাশ করে দিল, কিসের জন্য, ওনাটা ভক্তিতে একটা ক্রোধ আছে ভাব, তিনি দিগম্বর হয়ে কি বলছে, শুনিয়া সকল চৈতন্যের কৃষ্ণ ভক্তি, কেমনে নাচয়ে গায় দেখো তান শক্তি, দেখো কালী সেই দুই মধ্যপ আনিয়া, নিমাই নিতাই দুই নাচিবে মিলিয়া। তো বলছে এই নিতাই গৌর, এরা দুজন, এরা কি করবে, দুজন এই মধ্যপকে নিয়ে আসবে এবং তাদের নিয়ে এসে এখানে নাচবে, দুজনকে নিয়ে এই মাতালকে নিয়ে নাচবে, তার থেকে ভালো আমাদের জাতি বাঁচাই ভাই, এখান থেকে চলো, ঠিক না, এই মাতালের পাল্লাতে পড়লে হবে না। তাই জন্য বলছে কি, একাকার করিবে এই দুইজনে, জাতি লই তুমি আমি পালাই যতনে। এখন এই মাতালদের নিয়ে আসবে এই তাই এখন আমাদের জাতি নিয়ে এখন এখান থেকে পারি কেটে পড়ে চলো। অদ্বৈতের কত বেশে হাসে হরিদাস,
মদ্যপ উদ্ধার চিত্তে হইল প্রকাশ। তো অদ্বৈতর কোদ বেশে হাসে হরিদাস। অদ্বৈত যখন কোদ বেশে হরিদাস ঠাকুর হাসছে কেন? অদ্বৈত আচার্য প্রভু এর প্রতি কৃপা করে দিয়েছে। আগে নিত্যানন্দ প্রভু, তারপরে মহাপ্রভু, এখন অদ্বৈত হবে কৃপা করবে। বলে দিল মানে আসবে মানে কি, এরাও মানে তিনজন বলে দিল, ঠিক না? তো সেই জন্য বলছে অদ্বৈতের বাক্য বুঝে কাহারও শকতি, বুঝে হরিদাস প্রভু যার যেন মতি। তবে এদিকে দেখে মনে হচ্ছে কি যে অদ্বৈত আচার্য প্রভু বিরোধিতা করছে। অদ্বৈত আচার্য প্রভু মানে নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, সরি মহাপ্রভুর বিরোধিতা করছে। এইসব মাতালকে নিয়ে আসছে, আমাদের জাত যাবে, চলে এখান থেকে কেটে পড়ো, এইসব মাতাল তুমি ওদের মধ্যে ইয়ে করছো কেন? কিন্তু ওনার মনের ভাবটা সকলে যারা বোঝার তারা বুঝতে পারবে। কারো শক্তি নেই ওনার মনের ভাবকে, কিন্তু হরিদাস ঠাকুর বুঝতে পেরেছে। যার যেরকম মনোভাব সে সেরকম বুঝবে। হরিদাস ঠাকুর অদ্বৈত মহাপ্রভু মনোভাব বুঝতে পেরেছে, যে ওদের হয়ে গেছে। এবে পাপীর সব অদ্বৈতের পক্ষ হইয়া, গদাধর নিন্দা করে মরয়ে পুড়িয়া। তো অনেকে কিছু তাকে অদ্বৈত আচার্য প্রভুর টিমে, এই দেখো এই জগাই মাদাইকে, এই পাপী লোককে উদ্ধার করছে, এইসব লোককে নিয়ে আসছে, যোগ্য নেই নিয়ে আসছে। অদ্বৈত ঠিক কথা বলেছে, অদ্বৈত প্রভু ঠিক কথা বলছে, আর ওদের নিন্দা করছে, তার মানে সে পাপ অপরাধ হয়ে গেল, বুঝলে কি না? তো সেই জন্য ভক্তদের মধ্যে যে আলাপ আলোচনা, একটা ভক্তের সাথে আরেকটা ভক্তের কী সম্বন্ধ, সেটা যদি আমরা বুঝতে না পারি, আমরা যদি ওটা নিয়ে আলোচনা করি, আমাদের কি হয়ে যাবে? অপরাধ হয়ে যাবে, বুঝলেন কি না? বাহ্যিকভাবে বুঝতে পারছি না তাদের আচরণটা। হয়তো দুজন বড় ব্যক্তি, তারা একে অপরের মধ্যে ঝগড়া করছে, কিন্তু সেই ঝগড়াটা কী লেভেলে আছে, তাদের কীরকম আন্ডারস্ট্যান্ডিং আছে, তারা এর প্রতি আসক্তি নয়, ঠিক না? কিন্তু আসক্তি হয়তো ঝগড়া করছে, ভগবানের সেবার জন্য করছে। কিন্তু আমরা যদি ওর মধ্যে কিছু বলি, একে অপরের কারো একজন পক্ষ নিই, সেটা কী হবে? যে পাপিষ্ট এক বৈষ্ণবেরও পক্ষ হয়, অন্য বৈষ্ণবেরও নিন্দে সেই যাই ক্ষয়, বুঝলি না? সবাই বৈষ্ণব, কারোর পক্ষ নিলাম, কারোর বিপক্ষে গেলাম, মানে তাহলে কি হলো, আমার বৈষ্ণব নিন্দা হয়ে যায়, আমার ক্ষয় হয়ে যাবে। তাই এই জন্য সাবধান, কারোর পক্ষে আমাদের যাওয়া যাবে না, কারোর নিন্দা করা যাবে না। সেই দুই মধ্য বেড়াই স্থানে স্থানে, আইল যে ঘাটে প্রভু করে গঙ্গা স্নানে। এই দুটো বৈষ্ণব কি করছে? অনেকে নিদ্রা এসে যাচ্ছে কি? হ্যাঁ, আসছে নিদ্রা? নিদ্রা এলে একটু উঠে যান, দাঁড়িয়ে থাকুন নাকি? তো তাই এরা কি করে, বিভিন্ন জায়গায় ঘুরে, ওরা ঘুরতে ঘুরতে মহাপ্রভু যেখানে স্নান করে, গঙ্গায় স্নান করে, সেখানে দুজন চলে এসছে। কারা? জগাই মাদায়। দৈব যোগে সেই স্থানে করিলেক থানা, দৈব যোগে সেই স্থানে করিলেক থানা, বেড়াইয়া বলে সর্বঠাই দেয় হানা। তো ওদের থানা মানে আড্ডা, ওরা বিভিন্ন জায়গায় ঘাঁটি বানায়, ঠিক আছে? এখন এদের বিভিন্ন জায়গায়, এক এক জায়গায় ঘাঁটি বানায়, ওখানে যে চুরি টুরি করবে, আর করবে, সব অত্যাচার করবে, বাস খাবে দাবে, ওখানে শুয়ে থাকবে, ঠিক না? তো এরকম করে বিভিন্ন জায়গায় তোদের ঘাঁটি বানায়। এখন ওর ঘাঁটিটা কোথায় হয়েছে? মহাপ্রভু যে ঘাটে স্নান করে, ওখানে মহাপ্রভু একটা নির্দিষ্ট ঘাটে স্নান করে, ওই ঘাটে ওদের ঘাঁটি হয়ে গেছে, বুঝতে পারছেন কি? ওখানে ঘাঁটি বানিয়েছে, তারপরে বিভিন্ন জায়গাতে হানা দেয়। তো একদিন কি হয়েছে, সকল লোকেরও চিত্ত হইল সশঙ্ক, কিবা বড় কিবা ধনী কিবা মহারঙ্ক। তো সবার মনে ভয় হয়ে গেল, কেন? এখন না, ওরা আগে দূরে দূরে থাকতো, এত দিনের বেলাতে কাছাকাছি আসতো না, এখন কাছাকাছি যেখানে লোক স্নান করে সেখানে আসছে। তো সেখানে অনেক ধনী ব্যক্তি আছে, অনেক মহান পণ্ডিত ব্যক্তি আছে ইত্যাদি, তাদের প্রত্যেকের মনে কী হয়ে গেল? খুব ভয় হয়ে গেল। নিশা হইলে কেহ নাই যাই গঙ্গা স্নানে, যদি যাই তবে 10-20 গমনে। এখন কাছাকাছি চলে এসছে, গঙ্গা স্নানে যেত, এখন ভয় পাচ্ছে। আবার রাত্রিবেলায় তো কেউ স্নান করতে যেত, তারা আবার 10-12 জন ছাড়া যাবে না, কারণ ধরে মেরে দেবে এখন, ঠিক না? 1-2 জন হলে ধরে মেরে ফেলবে, 10 জন গেলে অন্তত কিছু করতে পারবে না, ঠিক না? প্রভুর বাড়ির কাছে থাকে নিশা ভাগে, সর্বরাত্রি প্রভুর কীর্তন শুনি যাবে। মহাপুর কাছে এসে গেছে, ওখানে কীর্তন শুনে ওরা সারা রাত জেগে থাকে, হরিনাম কীর্তন শোনে। মৃদঙ্গ মন্দিরা বাজে কীর্তনের সঙ্গে, মধ্যের বিক্ষোভে তারা শুনি নাচে রঙে।
ওরা যখন কীর্তন করে, মৃদঙ্গ বাজার করে, এরাও মদ খেয়ে নাচতে থাকে, রাত্রে সারা রাত্রি নাচতে হয়, বুঝেছেন? দূরে থাকি সাবধানী শুনিবারে পাই, শুনিয়া না শুনিলেই নাচিয়া অধিক মদ্য খায়। বুঝেছেন? ওরা যখন ওরকম নাচ গান শুনে তখন আবার বেশি করে মদ খাচ্ছে। যখন কীর্তন করে দুইজন রহে, শুনিয়া কীর্তন পুনঃ উঠিয়া না আচয়ে। মদ্যপানে বিহল কিছুই নাই জানে, আছিল বা কোথায় আচয়ে কোন স্থানে। তাহলে সব মাতাল ব্যক্তি আমাদের হরিনাম করে তখন তারাও নাচে, দেখেছেন? তারাও নাচতে থাকে মাতাল। তাহলে কোথায় যেন একটা জায়গায় গেছিলাম, হ্যাঁ অজনগর গিয়েছিলাম, একটা মাতাল সে পুরো নাচছে, ঠিক আছে, নাচ করছে, লোককে ধরছে, চলুন ঠিক আছে আসুন দীপ দান করুন, হ্যাঁ প্রসাদ পান, ঠিক আছে। তারপর আবার নাচ করছে, পুরো নৃত্য। তাই একজন ভক্ত বলছে, প্রভু ওনাকে মানে একটু সরিয়ে দিলে ভালো হয় না, আমাদের মানে নামটা একটু খারাপ হয়ে যায়। তখন ইস্কন কিরকম লোককে প্রচার করছে যে মদ খেয়ে নাচছে, বলে আমরা ঠিক আছে, ও তো সেবা তো করছে, ও কি করছে, এর আগে গালিগালাজ করছিল, জানেন? ওরা গালিগালাজ করছে, মানে ওই জায়গায় যখন আমরা প্রথম এসেছি, মানে আমরা কীর্তন করতে এলেন তো করছো, তাহলে দেখছি ভক্ত মুক্ত কেউ কিছু ভয় পাচ্ছে না, কীর্তন করছে। ও তখন কীর্তন লেগে গেলো, ও তখন সেবা করতে লেগে গেলো, সবাইকে মানে ডেকে ডেকে নিয়ে আসছে, প্রসাদ পাওয়াচ্ছে না, আবার প্রসাদ নিয়ে দিচ্ছে, এবার ভাইকে লোককে বিতরণ করছে। তাই মহাপুর কৃপা এরকম মাতাল ব্যক্তিও সেবায় লেগে যায়। তো এরকম এরাও। তো একদিন কি হয়েছে, মহাপুর স্নান করতে এসছে, প্রভুরে দেখিয়া বলে নিমাই পণ্ডিত করাইব সম্পূর্ণ মঙ্গল চণ্ডীর গীত। একদিন মহাপুরকে দেখে কি বলছে, নিমাই পণ্ডিত আমরা মঙ্গল চণ্ডীর গীত করাবো। ও ভাবছে যে মহাপুর হরিনাম করে, ও কি ভাবছে রাতে মঙ্গলচণ্ডীর গীত করছে। এ তো মঙ্গলচণ্ডীর ভক্ত, বুঝলেন কি না? এইসব মাংস খাবে, মদ খাবে, কালীর পূজা করে, ঠিক না? তো ওরা বলছে এই নিমাই পণ্ডিত রাত্রেবেলা এইসব করে, মদ মাতালি করে, বুঝলেন কি না? তার জন্য বলছে নিমাই পণ্ডিত আমরা তোমাকে দিয়ে না মঙ্গলচণ্ডীর গীত করাবো। গায়েন সব ভালো মুই দেখিবারে চাই, সকল আনিয়া দেব যথা যেই পাই। তখন তো ভালোই কীর্তন করেন মঙ্গলচণ্ডী, তো আমরাও দেখতে চাই মঙ্গলচণ্ডীর গীত, আর যা লাগে মঙ্গলচণ্ডীর পুজো সব কিছু আমরা এনে দেবো, ঠিক আছে? এরকম বলছে বাবাকে বলছে এরকম। বেশি কিছু মানে অন্য ব্যক্তিগুলো তো উল্টোপাল্টা কথা বলে, বুঝছে কি না? তারা করবে আর করবে, কিন্তু মহাপুরকে দেখেও সম্ভব, কারণ মহাপুর পাওয়ার আছে না, মহাপুর পাওয়ার আছে, ওখানে দেখো আর সম্ভব, ওর কাছেও ভদ্রভাবে কথা বলছে, ঠিক না? দুর্জন দেখিয়া প্রভু দূরে দূরে যায়, আর পথ দিয়া লোক সবাই পালায়। মহাপ্রভু ওই তো দেখে একটু দূরে গিয়ে স্নান করছে, ঘাটেই করছে, আর অন্যরা তো ওখান থেকে ভয় পালিয়ে যাচ্ছে, অন্যরা দেখে ও ভয় পালিয়ে যাচ্ছে, মহাপ্রভু দূরে গিয়ে স্নান করেন। একদিন নিত্যানন্দ নগর ভূমিয়া, নিশায় আইসে দোয়ে ধরিবে গিয়া। একদিন নিত্যানন্দ প্রভু নগর ঘুরতে ঘুরতে রাত্রিবেলায় এসছে, সন্ধ্যাবেলা দিকে, বুঝতেছে না কখন? সন্ধ্যেবেলায়, আর একা এসছে। এবার হরিদাস ঠাকুরকে নিয়ে আসেন, দেখছে বাবা ওরকে আর কষ্ট দিতে চাইলাম, ঠিক না? ওনার থাকলে হবে না, উনি থাকলে হবে না, আমাকে একাই এখন করতে হবে। তো ওরা দুজন যেখানে ওরা থাকে রাত্রিবেলায় সেইখানে চলে আসে। রাত্রিবেলা ওরা আরো বেশি মাতাল হয়ে যায়, আর বেশি মানে ভয়ানক হয়ে যায়। কেরে কেরে বলি ডাকে জগাই মাধায়, নিত্যানন্দ বলেন প্রভুর বাড়ি যায়। ওদের কেরে কে যাচ্ছে, দেখে কে যাচ্ছে, আচ্ছা আমি প্রভুর বাড়ি যাচ্ছি। নিত্যানন্দ কি বলছে, প্রভুর বাড়ির পাশেই তো, ওইদিকে যাচ্ছে। মদ্যপের বিক্ষেপ বলে কিবা নাম তোর? নিত্যানন্দ বলে অবধূত নাম মোর। কি নাম তোমার? আমার নাম হচ্ছে অবধূত। বাল্যভাবে মহামত্ত নিত্যানন্দ রায়, মদ্যপের সঙ্গে কথা কহেন লীলায়। উনিও মানে বাল্যভাবে থাকেন এবং তিনিও কৃষ্ণ প্রেম পাগল, ঠিক না? তো তিনিও লীলা করছেন তার সাথে। উদ্ধারিব দুইজন হেন আছে মনে, অতএব নিশায় আইল সেই স্থানে। এই দুজনকে আমি
উদ্ধার করো। তার জন্য একাকী এসছে, আলাদা রাত্রিবেলা এসছে, মানুষ যাতে না ডিস্টার্ব হয়ে যায়, বুঝেছি কিনা? তো সেই জন্য পার্সোনালি এসছে যাতে অন্য মানুষ ডিস্টার্ব না হয়ে যায়। অবধূত নাম শুনি মাথায় কুপিয়া, মারিল প্রভুর শিরে মুটুকি তুলিয়া। যখনই অবধূত নাম শুনেছে, মাথায় এটা মটকি নিয়ে নিত্যান্ত মাথায় মেরে দিচ্ছে। ফুটিল মটকি শিরে রক্ত পড়ে ধারে, নিত্যানন্দ মহাপ্রভু গোবিন্দ সংহরে। তো যখন মটকি মেরেছে, রক্ত পড়ছে নিত্যানন্দপুর। আর তখন তিনি মহাপ্রভু চিন্তা করে, কাছাকাছি নিত্যানন্দপুর এসে গেছেন, খুব কাছাকাছি এসে গেছে। তো মাথায় আবার মারতে যাচ্ছিল। তো তখন দয়া হইল জগায়ের রক্ত দেখি মাতে, আর বার মারিতে ধরিল তার হাতে। তো যখন মারতে যাচ্ছে, তখন জগাই তাকে ধরেছে আর বলছে তুমি হাতটা ধরেছে, আর মারবে না। অ্যাকচুয়ালি নিত্যানন্দ প্রভু হচ্ছে কি কৃষ্ণ প্রেম পাগল, আর উনি ওনাদের কৃপা করতে চান, সেই জন্য উনি আর যাচ্ছেন না, এরকম ভয় পালিয়ে যাবে। প্রথমবারই তিনি উদ্ধার করতে পারতেন, কিন্তু তিনি যেহেতু হরিদাস ঠাকুর ছিলেন, সেই জন্য এটা লীলা করেছে, দৌড়ে পালিয়ে গেছে। সেই জন্য এখানে উনি দাঁড়িয়ে আছে, আমাকে মেরেছে। তো জগাই তাকে হাত ধরেছে, কেন হেন করিলে নির্দয় তুমি দৃঢ়, দেশান্তরী মারিয়া কি হইবে বড়, কি হইবা তুমি বড়। আরে তুমি এত নির্দয় কেন? তুমি এরকম ব্যক্তিকে, তুমি একটা সাধারণ মানুষ, ভালো মানুষ, সে বাইরে সাধু সমাজ, তাকে তুমি মারছো, তুমি এটা কি বড় হয়ে যাবে তুমি তাকে মেরে? অ্যাকচুয়ালি নিত্যান্ত এত করুণাময়, এত দয়ালু, তার মধ্যে তো কোনো প্রতিবাদ করে না, কোনো কিছু গালি করতে দিচ্ছে না। কাউকে যদি মারে সে তখন প্রতিবাদ করবে না, কিন্তু খুব শান্তশিষ্ট, এত দয়ালু, তাকে জগায়ের মনেও এত পাপী থাকা সত্ত্বেও তার মনের মতো দয়া জেগে যাচ্ছে। তো তাই বিষয়টা হচ্ছে, যদি ভক্ত সিরিয়াস থাকে, ভক্ত যদি সত্যিকারে করুণাময় থাকে বা সিনসিয়ার থাকে, দেখুন এই রাত্রিবেলাতে মহাপ্রভুকে, নিত্যান্তপ্রভুকে বাঁচাবার ছিল না। আরে মারবেই বা কি, কে মারার কি আছে, নিত্যান্তপ্রভুকে মারার কেউ নেই। কিন্তু যাক তথাকথিতভাবে কেউ বাঁচাবার ছিল না, ছিল কি দুজনেই মাতাল, দুজনেই মারপিট করতে পারে। কিন্তু ওখানে ভগবানের কৃপায় নিত্যান্তপ্রভুর ভাব দেখে ওদের মধ্যে একজন প্রতিবাদ করছে, বুঝলেন কি না? তো তাই আমরা যদি ভগবানের ভক্তি করি, ভগবানের প্রতি শরণাগত থাকি, দস্যু ব্যক্তিও তাদের মন পরিবর্তন হবে। দস্যু ব্যক্তির মধ্যেও মানুষ আপনাকে সাপোর্ট করবে, এই কেন মারছিস, হ্যাঁ ছাড়ো, এই সাধু মানুষ, এরকম আমরা দেখতে পাই অনেক। তো একটা আমি এরকম স্টোরি শুনেছিলাম, একটা ব্যক্তি ছিল সাধু, সে কথা বলতো না, সে হচ্ছে কি কথা বলতো না। তো একটা ওই ডাকাতের দলের মধ্যে ওই সাধুটা চলে এসেছে, ওকে জিজ্ঞাসা করে, কে তুমি, কোথা থেকে আসছো, কী নাম? ও তো বলে না, কথা বলা নিষেধ, কথা বলে না, মৌন। তখন হচ্ছে এই হচ্ছে গুপ্তচর আছে, ঠিক আছে, এই হচ্ছে কি গুপ্তচর, মনে আমাদের খবর দিয়ে দেবে, ঠিক আছে, এরকমভাবে করছে, ওকে মারছে ডাকাত। আরেকজন ডাকাত, তাই তুমি ওকে মারছো কেন, এই শান্তশিষ্ট লোক মারছো কেন? তো ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেলো। তখন আস্তে আস্তে চলে, তো ভগবানের কৃপায় তাদের মধ্যে ঝগড়া হলো, ওখান থেকে বেঁচে গেল, নাহলে ওরকম ওকে মেরে ফেলত। তাই তো দেশান্তরী মারিয়া কিবা হইবে তুমি বড়, এড়ো এড়ো অবধূতে না মারিও আর, সন্ন্যাসী মারিয়া কি ভালো বা তোমার। আরে এরকম তোমার সন্ন্যাসীকে মেরে কি লাভ হবে? আতে বাতে লোকে গিয়া প্রভুরে কহিলা, সাঙ্গ পাঙ্গে ততক্ষণে ঠাকুর আইলা। তখন পাশাপাশি যারা লোক ছিল তারা গেল মহাপ্রভুর কাছে, বললো যে এভাবে নিত্যান্তপ্রভুকে মেরেছে। তো তখন মহাপ্রভু সমস্ত সাঙ্গ পাঙ্গকে নিয়ে এলো। নিত্যানন্দের অঙ্গ সবে রক্ত বয়ে ধারে, হাসে নিত্যানন্দের নন্দসী দুইয়েরও ভিতরে। নিত্যান্তপ্রভুকে মেরে দিয়েছে, দেখি না রক্ত পড়ছে, নিত্যান্তপ্রভু হাসছে, নিত্যান্ত করুণা। নিত্যান্ত বলছে
মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? এবার কৃষ্ণ নাম করো, আর হরিনাম করো, ঠিক না? আর মারতে যে জগায় তাকে আটকাচ্ছে। তো মহাপ্রভু দেখছে নিত্যানন্দ প্রভুর শরীরে পুরো অঙ্গে পুরো রক্ত পড়ে যাচ্ছে। এই নিত্যানন্দ প্রভু তার কোনো বাহ্য জ্ঞান নেই। রক্ত দেখি কোদে প্রভু বাহ্য নাই জানে, চক্র 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 প্রভু ডাকে ঘনে ঘনে। যখনই রক্ত দেখলো তখনই মহাপ্রভুর আর কোনো বাহ্যিক জ্ঞানে চক্র চক্র চক্র, মানে এখন এদের পুরো গলা কেটে দাও, ঠিক না? নিত্যানন্দ প্রভু মেরেছে মানে এদের শেষ, আর এদের শেষ। আমি ভাবছিলাম এদের উদ্ধার করবো, কিন্তু এতটা নিত্যানন্দ প্রভুকে মেরেছে, মানে আমাকে মারলো আমি সহ্য করে দিই, নিত্যাকে মেরেছে, তো নিত্যানন্দ মেরেছে, শেষ, আর দুজনকে শেষ করবো। আর সঙ্গে সঙ্গে চক্র এসে গেছে, চক্র এসে গেছে মহাপুর হাতে। হাতে বেতে চক্র আসি উপসন্ন হইল, জগাই মাতায় তাহা নয় দেখিল। জগাই মাতায় দেখছে চক্র, দেখছে এখন যাবে। প্রমাদ গলিলা সব ভাগবতগণ, এতে বেতে নিত্যানন্দ করিয়ে নিবেদন। তো যারা ভাগবতগণ ছিল, বৈষ্ণব ছিল, তারা পিছনে সরে গেল ভয়। কেননা এখন তো এসে আর মহাপ্রভু ভাবেন এখন চক্র দৌড়ে নিচে, মানে বুঝতে পারছেন কি, মানে এখন কাটবে, এখন গলা কাটবে দেখছি কি না। আর ভক্তরা এইসব জিনিস তো সিরিয়াস জিনিস, তারা ভয় পায়। কারো গলা কেটে দেবে ভক্ত দেখতে পারবে, তারা সব কোমল মানুষের বিষয়, ঠিক না? তারা ভাবলো আরে এই তো মানে মেরে ফেলবে। ভগবান কিছু কত কি গলা কেটে দিয়েছে, ঠিক না? চক্রের দ্বারা কেটেছে না গলা, কত কত গলা কেটে জোগাড়। তো এখন সেই মুডে চলে এসছে, তারা পিছনে চলে গেছে। এখন তাকে কে আটকাবে? কেউ নেই। ভক্তদের কারো মহাপ্রভুকে আটকাবার মতো কোনো ক্ষমতা নেই। কিন্তু নিত্যানন্দ প্রভু এসে গেছে। নিত্যানন্দ প্রভু কি হাতে বেতে নিত্যানন্দ করে নিবেদন, নিত্যানন্দ বেশি নিবেদন করছে। মাদাই মারিতে প্রভু রাখিল জগাই, দৈব সে পড়িল রক্ত দুঃখ নাই পায়। এখন নিত্যানন্দ প্রভু দেখছে এই মহাপ্রভুকে কীভাবে এই মনটাকে ঘোরানো যায়, ঠিক আছে, কীভাবে মনটা ঘোরানো যায়। তো চিন্তা করছে, উনি কী বলছেন, ভালো কথা বলছে। বলছে প্রভু প্রকৃতপক্ষে আমাকে তো মাথায় মারতে যাচ্ছিল, কিন্তু জগাই আমাকে বাঁচিয়ে দিয়েছে, জগাই আমাকে বাঁচিয়ে দিয়েছে। আর এই রক্তেতে আমার ভাগ্যে ছিল একটু রক্ত পড়ছে, আমার এসব দুঃখ লাগে না, এসব দুঃখ আমার কিছু কষ্ট হচ্ছে, দেখছেন আমি হাসছি, ঠিক না? নিতান্ত এরকম বলছে। তো তার মানে হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে যে বিচার আছে, প্রচারকের মনোভাব থাকবে, যে ব্যক্তিকে প্রচার করছে তার ভালো গুণটা হাইলাইট করা, ভালো গুণটাকে হাইলাইট করা। ওদের দুজনকার মধ্যে একজনকার দোষ মেরে দিচ্ছে, আর একজন একটু গুণ আটকে দিচ্ছে, একটু দোষ ভালো গুণ ওটাকে হাইলাইট করছে, বুঝলি, ওটাকে হাইলাইট করে আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমরা যদি দোষ দেখি তো অনেক, তো দোষে তো দোষ কী করবে, এতে কী করে রক্ষা করা যাবে? তাই গুরু মানে হচ্ছে কি, কারোর মধ্যে যদি ছোট গুণ থাকে, ছোট্ট আগুন, সেটাকে বাতাস দিয়ে দিয়ে বড় করবে, এটা হচ্ছে গুরুর গুণ, বুঝতেছেন? খুব শিক্ষিত, খুব সম্মানিত ব্যক্তি, খুব ভালো ভদ্র ব্যক্তি ইত্যাদি হরিনাম করছে, সেটা স্বাভাবিক। কিন্তু কোনো ব্যক্তির কোনো গুণ নেই, তাকে ভগবত ভক্তিতে নিয়ে আসছে, ভগবত ভক্তি করাচ্ছে, তাকে নিয়ে ভক্তি চলছে, এটা সবচেয়ে বড় করুণা। তো নিত্যানন্দ এটা শিক্ষা দিচ্ছে যে কিভাবে ওর ভালো গুণটা প্রকাশ করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে মানে সমাধির মধ্যে চলে আছে, ঠান্ডা নয়, গরম নয়, ঠিক না, বসন্তকাল, চারিদিকে কোকিলের ডাক শোনা যাচ্ছে, এখানেও হরি কথা হচ্ছে, কানে আসছে, তারাও জগাই মাদারের মতনই নৃত্য করছে, ঠিক না? যেমন জগাই মাদার হরি নামে নৃত্য করছে, আমরাও আনন্দ পাচ্ছি না, ভগবানের কথা মানে আনন্দ, সবাই আনন্দ পাবে। শান্তি হলে কি ঘুম পেয়ে যাবে, বেশি শান্তি হলে কি হবে? তো তখন কি বলছে, মোরে ভিক্ষা দেহ প্রভু, এই দুই শরীর
কিছু দুঃখ নাই মোর, তুমি হও স্থির। তো প্রভু এই দুজনকার শরীর আপনি আমাকে ভিক্ষা দিন, ঠিক আছে, আমার কোনো দুঃখ নেই, তুমি একটু স্থির হও, স্থির হও, এই দুজনকার শরীরকে আপনি ভিক্ষা দিন, এদের আপনি হত্যা করবেন না। জগায় রাখিল হেন বচন শুনিয়া, জগাই রে আলিঙ্গন আলিঙ্গিয়া প্রভু সুখী হইয়া। আরে জগাই জগাই নিত্যানন্দ প্রভুকে রক্ষা করেছে, শুনেই মহাপ্রভু গিয়ে তাকে আলিঙ্গন করে দিয়েছে। জগাই রে বলে কৃষ্ণ কৃপা করু তোরে, নিত্যানন্দ রাখিয়া কিনিলি তুই মোরে। আরে জগাই তুই নিত্যানন্দকে রেখে তুই আমাকে কিনে নিলি, তোর প্রতি কৃষ্ণ কৃপা করু। এবার তাকে আলিঙ্গন দিলেন, বুঝলেন কি না? যে অভিষ্ট চিত্তে দেখো তাহা তুমি মাগো, আজি হইতে হও তোর প্রেম ভক্তি লাভ। তোমার মনে কি অভিষ্ট আছে তুমি মেগে নাও, ঠিক আছে, আজ থেকে তোর প্রেম ভক্তি লাভ। তো একটু বৈষ্ণবের যদি সেবা করা যায়, একটু যদি বৈষ্ণবের সেবা করা যায়, ভগবান সন্তুষ্ট হবে। তাই একটু এত পাপী হওয়া সত্ত্বেও একটু বৈষ্ণবের সেবা করেছে, মহাপ্রভু সব নোট করছে, কে বৈষ্ণবের সেবা করছে, মহাপ্রভুর কাছে সব নোট আছে। এবং তিনি কি করছে? আলিঙ্গন দিচ্ছে। মহাপ্রভু তাকে কি দিয়েছে? আলিঙ্গন দিয়েছে। তাই কেউ যদি বৈষ্ণবের সেবা করে তাহলে মহাপ্রভু আলিঙ্গন পাবেন। তাই বলতে তো তাই মহাপ্রভু বলছেন কি যে তোমার কি মনে ইচ্ছা আছে বলো, আমি মাগো। মহাপ্রভু দেখছেন এ তো মাতাল আছে, জানি না এখন কি মেগে নেবে, এ মাগতে কি মেগে নেবে জানি না, আমি একে দিয়ে দিই, প্রেম ভক্তি হো, আজ থেকে হো তোর প্রেম ভক্তি না। উল্টা পাল্টা কিছু মেগে নিতেও পারে, তো জানে না কিভাবে মাংতে হয়, যা তোর কৃষ্ণ প্রেম হয়ে যাক আজ থেকে। হরি বল। তো বলছে না যে আমি মূর্খ আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দেব, সচরণাম্বুজ দিয়া বিষয় বলাই। অনেক সময় ভক্ত বিষয় চায়, আমি বিষয় দিতে চাই না, আমার চরণ দিয়ে তাদের বিষয় ভুলিয়ে দেব। তাই মহাপ্রভু এটা হচ্ছে, এবং তার প্রকৃষ্ট উদাহরণ যে এ কি চেয়ে নেবে জানি না, আমি একে দিয়ে দিই, আজ থেকে তোর প্রেম ভক্তি হয়ে যায়। বুঝতেছেন? জগায়ের বড় শুনি বৈষ্ণব মন্ডল, জয় জয় হরিধ্বনি করিলা সকল। প্রেম ভক্তি হও করি যখন বলিলা, তখনই জগায় প্রেমে মূর্ছিতা হইলা। এটা আমার আপনার বলা তো নয়, মহাপ্রভু বলেছে, মানে সঙ্গে সঙ্গে রিয়াকশন, সঙ্গে সঙ্গে পুরো প্রেম ভক্তি লাভ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মূর্ছিত, কৃষ্ণ সঙ্গে সঙ্গে মূর্ছিত হলে। প্রভু বলে জগায় উঠিয়া দেখো মোরে, সত্য আমি প্রেম ভক্তি দান দিল তোরে। ওটো 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 জগায়, দেখো দেখো আমি সত্য করে তোমাকে প্রেম ভক্তি দান করেছি, দেখো দেখো। কি দেখো? চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর, জগায় দেখিল সেই প্রভু বিশ্বম্বর। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু রূপে জগায় ভগবানকে, মহাপ্রভুকে দর্শন করে। দেখিয়া মূর্ছিত হইয়া পড়িল জগায়, বক্ষে শ্রীচরণ দিলা চৈতন্য ঘোষায়। তো যখন এটা দেখলেন এই বিষ্ণুরূপ, উনি আবার মূর্ছিত হয়ে গেলেন। তখন মহাপ্রভু তার চরণ তার বক্ষস্থলে দিলেন। হরি বল। পাইয়া চরণ ধন লক্ষ্মীর জীবন,
ধরিল জগাই যেন অমূল্য রতন। হরিব পাইয়া চরণ ধন লক্ষ্মীর জীবন। লক্ষ্মী দেবীর জীবনটা হচ্ছে কি মহাপ্রভুর চরণ। নারায়ণের চরণই হচ্ছে তার ধন, কার? লক্ষ্মীর। এবং সেটাই হচ্ছে জীবন। লক্ষ্মীর জীবন হচ্ছে কি নারায়ণের চরণ। আর সেই চরণ আজকে জগাই হৃদয়ে পেয়েছে, ধারণ করতে পেরেছে, ঠিকই না? অমূল্য রতন, অমূল্য রতন হিসাবে ধরিল জগাই যেন অমূল্য রতন। চরণে ধরিয়া কাঁদে সুকৃতি জগায়, এমতো অপূর্ব করে গৌরাঙ্গ গোসাই। তো এই জগাই এত স্বীকৃতি পেল যে সেই চরণ ধরে সে কান্না করছে। এরকম অবস্থা, এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর তার কৃপা, এরকম হচ্ছে তার মহাপ্রভুর করুণা। তখন কি হলো? জগাই তো উদ্ধার হয়ে গেল, কৃষ্ণ প্রেমে পাগল, মহাপ্রভুর চরণ ধরে কান্না করছে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। তখন মাধাই দেখছে, এক জীব দুই দেহ জগাই মাধাই, এক পুণ্য এক পাপ বইছে একটাই। জগাই রে প্রভু জগাই অনুগ্রহ কইল, মাধাইয়ের চিত্ত ততক্ষণে ভালো হইল। তো জগাই যখন উদ্ধার হয়েছে, এরা হচ্ছে কি একটাই আত্মা দুটো শরীর, একটাই আত্মা দুটো শরীর, মানে দুজন এক আত্মা, মারপিট করে আবার এক হয়ে যায়। তো একজন পুণ্য করছে, একজন পাপ, একজন পুণ্য এক পাপ একটা জায়গাতেই রয়েছে। তাহলে একটা শরীরে একটাই পুণ্য করছে, একটা পাপ করছে, মানে কি? তাই যখন এভাবে দর্শন করলো, তখন তার মাধাইয়ের চিত্তটা কি হলো? তখন একটু ভালো হতে থাকলো। আতে বেতে নিত্যানন্দ বসন এড়িয়া, পড়িল চরণ ধরি দণ্ডবত হইয়া। তখন নিত্যানন্দ দেখলো, যাক বাবা, একজন উদ্ধার হয়ে গেছে, একজনকার অপারেশন হয়ে গেছে, কৃষ্ণ প্রেম পেয়ে গেছে, ঠিক আছে। এখন আরেকটা আছে, এটা হচ্ছে পুরো ঠিক না, এটাকে তো কি করা যায়? মহাপ্রভু তখন কাপড়কে ঠিক একটু ভালো করে বেঁধেছে, ঠিক না। তো হাতে বেঁধে নিত্যানন্দ বসন এড়িয়া যে মহাপ্রভুর চরণে পড়ে গেছে, দণ্ডবত হয়ে মহাপ্রভুর চরণে পড়ে গেছে। দুইজনে একে ঠাই কইল প্রভু পাপ, অনুগ্রহ কেন প্রভু কর দুই ভাব। আচ্ছা আচ্ছা, ওকে, এটা নিত্যান্তপুর নয়, এটা হচ্ছে মহাপ্রভু, সরি মাধাই নিত্যান্তপুর চরণে গিয়ে আধ্যাত্মিক নিত্যান্ত বসন এড়িয়া পড়িল চরণ ধরি। হ্যাঁ, মাধাই নিত্যান্তপুর চরণে পড়েছে। তারপরে বললো, তো বললো যে দেখো প্রভু, দুজন একসাথে আমরা রয়েছি, দুজনেই পাপ করলো, তুমি করুন। হ্যাঁ, মহাপ্রভু চরণে পড়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হাতে নিত্যানন্দ বসন এরিয়া, হ্যাঁ ঠিক আছে। মাধাই মানে মহাপ্রভুর চরণে গিয়ে পড়েছে। মহাপ্রভুর চরণে গিয়ে বলছে যে প্রভু, দুজন পাপ করলো, কিন্তু তুমি করুণা একজনকে করছো, একজনকে করছো না, এটা কীরকম হবে? তুমি দুজনের মধ্যে ভাগ করছো, তো সমান করে ভাগ করো, আমরা দুজনে তো পাপি, তাই একজন ভাগ পেল, আর আমি কেন ভাগ পেলাম না? ঠিক আছে, মোরে অনুগ্রহ করো, লৌ তোর নাম, আমারে উদ্ধার করিবারে নাই আর। আপনি আমাকে কৃপা করুন, আমি আপনার নাম নিচ্ছি, আপনি আমাকে কৃপা করুন, আমাকে উদ্ধার করা আর কেউ নেই। প্রভু বলে, তোর তা নাই দেখি মুই, নিত্যানন্দে অঙ্গে রক্ত পাড়িলিছে তুই, তোর উদ্ধার হবে না, তুই নিত্যানন্দের অঙ্গে রক্তক্ষরণ করেছিস।
মাদাই বলে ইহা বলিতে না পারো, আপনার ধর্ম প্রভু আপনি কেন ছাড়ো। মাদাই বলে ইহা বলিতে না পারো, প্রভু আপনি এটা বলতে পারেন না, আপনি করুণাময়, আপনার ধর্ম কেন আপনি তো এখন ওনার তার জ্ঞান এখন খুলেছে, তার জ্ঞান বানিয়ে বিন্ধি লেখো তোমা যে অসুর গণে নিজ পদ তা সবারে তবে দিলে কেন। আরে যে অসুরগুলো আপনাকে বান মারলো তাদেরও তো আপনি চরণ দিয়ে উদ্ধার করলেন। প্রভু বলে তা হইতেই তোর অপরাধ, নিত্যানন্দ অঙ্গেতে করিলে রক্তপাত। তাদের থেকে তোর অপরাধ অনেক বেশি। কেন? তুই নিত্যানন্দের শরীরে রক্তপাত করেছিস। তারা আমার শরীরে রক্তপাত করেছিল, কিন্তু তুই নিত্যানন্দের শরীরে রক্তপাত করলি। আমা হইতে এই নিত্যানন্দ দেহ বড়, তোর স্থানে এই সত্য করিলাম দৃঢ়। তো আমার থেকে নিত্যানন্দ প্রভুর শরীর বড়। আমাকে কেউ যদি মারে, আঘাত করে, সেটা আমি বড় বলে মনে করি না, কিন্তু আমার ভক্ত নিত্যানন্দ, তাকে যদি কেউ আঘাত করে, আমার ভক্ত যদি কেউ আঘাত করে, সেটা আমার থেকে অনেক বেশি বড়, সেটা আমার কাছে বেশি বড় কষ্টের। তাই আমি তোর কাছে এই সত্য কথা বললাম। তার মানেটা কি? মহাপ্রভু অলরেডি নিতাইকে কৃপা করতে শুরু করে দিয়েছে, সরি মাদাইকে। মহাপ্রভু অলরেডি মাদাইকে কৃপা করতে শুরু করে দিয়েছে। কেন? এই যে কথাটা বলছেন যে ভক্ত আমার থেকেও বড়, এই যে শিক্ষাটা, এই জিনিসটা প্রকাশ করছে কার কাছে? মাদাই কাছে। অপরাধীর কাছে প্রকাশ করবে? তোর স্থানে এই কথা আমি সত্যি করে বলছি, ঠিক আছে? আমার ভক্ত বড়, মানে এখন থেকে করুণা শুরু হয়ে গেছে, বুঝলেন কিনা? সত্য যদি কইলা ঠাকুর মোর স্থানে, বল নিষ্কৃতি মুই পাইব কেমনে। প্রভু আমি সত্য কথা যদি বলেই দিলেন, নিত্যানন্দ প্রভু আপনার ভক্ত আপনার থেকে বড়, তাহলে প্রভু বলুন আমি কি করে নিষ্কৃতি পাবো। সর্বরোগর আস বৈদ্য চূড়ামণি তুমি, তুমি রোগ চিকিৎসে কর, তুমি রোগ চিকিৎসেলে সুস্থ হই আমি। আর আপনি তো সমস্ত বৈদ্য চূড়ামণি, আপনি সমস্ত রোগ নাশ করতে পারেন। তা আপনি যদি চিকিৎসা করেন তাহলে আমি সুস্থ হতে পারি। তা আপনি জানেন আমার রোগটা কি, কিন্তু ডাক্তার জানে রোগ এর জটিল রোগ হয়ে গেছে, কিন্তু আপনি তো বড় ডাক্তার, আপনি জানেন কি করে আমার উদ্ধার হবে, সেই ওষুধটা আপনি বলে দেন। তার মানে হচ্ছে কি, আমাদের যাই রোগ হোক না কেন, আমাদের যাই রোগ হোক না কেন, রোগ সুস্থ হয়ে যাবে ভগবানের কৃপায়, ভক্তের কৃপায়। কিন্তু আমাদের কি করতে হবে? ডাক্তার কাছে গিয়ে বলতে হবে যে প্রভু আমার এই হচ্ছে রোগ আছে, আমার ভয়ানক রোগ, এই রোগটার আপনি ওষুধ দেন। আপনি জানেন এটার বৌদ্ধ, আপনি সব রোগের ওষুধ জানেন। তো এটা জানতে যে উনি হচ্ছেন ওষুধ দিতে পারেন, যে আপনি হচ্ছেন বৌদ্ধ, আপনি হচ্ছেন, তাই গুরু হচ্ছে কি বৌদ্ধ, এটা মানতে হবে যে গুরু হচ্ছে বৌদ্ধ, তিনি আমার সব রোগের ওষুধ জানে। তো এইভাবে তার কাছে যেতে হবে, ঠিক না? তো আপনি আমাকে উদ্ধার করুন, না করো কপট প্রভু সংসারের নাথ, বিদিত হইল আর লোকাই বা কার। এখন মাথায় খুলে গেছে, ঠিক না? মাথা জ্ঞান খুলে গেছে, এখন বলছে আপনি হচ্ছেন জগতের নাথ, আপনি আমার প্রতি আর কপটতা করবেন না। সকলে জেনে গেছে আপনি হচ্ছেন সেই ভগবান, নাহলে আমার ভাইকে এভাবে আপনি কৃপা করতে পারেন? আর আপনাকে তো দেখলাম শঙ্খ চক্র, ঠিক না?
তাই আর লুকাইবে কাজ, কোথায় আপনি লুকাবেন? প্রভু বলে অপরাধ কইলে তুমি বড়, নিত্যানন্দ চরণ ধরিয়া গিয়া পড়ো। পাইয়া প্রভুর আজ্ঞা মাদায় তখন ধরিল অমূল্য ধন, নিতাই চরণ। তখন মহাপ্রভু যেহেতু ওষুধ চাইলো, মহাপ্রভু বলে তুমি যার চরণে অপরাধ করছো সেই নিতাইয়ের চরণে গিয়ে পড়ো, সে তোমাকে ক্ষমা করবে। তো তখন মাথায় গিয়ে নিতাই চরণে পড়ল। যে চরণ ধরিলে না যাই কভু নাশ, রেবতী জানেন যেই চরণ প্রকাশ। বিশ্বম্বর বলে শুনো নিত্যানন্দ রায়, পড়িল চরণে কৃপা করিতে জুয়াই। তো যখন নিত্যানন্দপুর চরণ ধরলো, তো সেই চরণ যদি কেউ ধরে তার কখনো বিনাশ হবে না। যদি নিতাই চরণে পড়ে, নিতাই চরণ সত্য তাহারও সেবক নিত্য, নিতাই পদ সদা করে। নিত্যানন্দপুর যদি কেউ চরণে পড়ে তার কখনো নাশ হবে না। তার মহিমা কে জানে? রেবতী। কারণ তিনি নিত্যানন্দপুর চরণ সেবা করেন। তো যখন নিত্যানন্দপুর চরণে পড়লেন, তখন মহাপ্রভু কি বলছেন নিত্যানন্দপুরকে? যে দেখো তোমার চরণে পড়েছে, এখন তুমি ওকে কৃপা করো, এখন তুমি কৃপা করো। তোমার অঙ্গেতে যেন হইল রক্তপাত, তুমি সে ক্ষমিতে পারো, পড়িল তোমার। দেখো এ তোমাকে রক্তপাত করেছে, এখন তুমি চাইলে একে ক্ষমা করতে। আমি কিন্তু ক্ষমা করবো না, আমি কিন্তু এ ক্ষমা করবো না, কিন্তু তুমি যদি চাও করতে পারো, তুমি চাইলে তুমি একে ক্ষমা করতে পারো, তোমার চরণ পড়েছে। নিত্যানন্দ বলে প্রভু কি বলিব মই, বৃক্ষদ্বারে কৃপা করো সেই শক্তি তুই। কোন জন্মে থাকে যদি আমারও সুকৃত, সব দিলু মাধা এরে শুনো নিশ্চিত। তো তখন নিত্যানন্দ বলছেন, নিত্যানন্দ আগেই তো চেয়ে নিচ্ছিল মহাপুর কাছে দুটো শরীর আমাকে দাও, ঠিক না? তো মহাপুরকে বলছেন যে প্রভু আমি কি বলবো, কি বলবো প্রভু, বৃক্ষদ্বারে কৃপা করো সেই শক্তি তুই। আপনি মানে ওকে জনমনোযোগে কৃপা করেছেন, তো তাই আমার কি শক্তি আছে? বা আপনি বৃক্ষের দ্বারা অন্যকে কৃপা করতে পারেন, ঠিক না? তো আমার কি কোনো শক্তি নেই। জমাল অর্জুনকেও কৃপা করেছেন, এটা আমার মনে এসছে। কোনো জন্মে থাকে যদি আমারও সুকৃত, সব দিলু মাধায় রে শোনো নিশ্চিত। প্রভু আপনি একে কৃপা করতে বলছেন, আমি যদি কোনো কিছু ভালো কাজ করি, স্বীকৃতি করে থাকি, ভক্তি করে থাকি, সব আমি মাথায়কে দিয়ে দিলাম। দেখুন কিরকম কৃপা নিত্যানন্দ প্রভু। পারবেন? যে মানলো তাকে সব কিছু দিতে পারবেন? পারবো আমরা? যে আমাকে মানলো তাকে সব বলবো আমার ভক্তি টক্তি তার তোমাকে দিয়ে দিলাম? আমি কি বলবো? ওরকমই বলবো, ঠিক না? ঠিক আছে, তোকে কোনোদিন আমি ক্ষমা করবো না, তোকে আমি কোনোদিন ক্ষমা করবো না, এরকম মনে মনে ভাবে। কেউ কাউকে এরকম মারে না, এরকম রক্ত বের করে, আরে মারা কি যদি অপমান করে সেটা মানুষ ভুলতে পারেন না। নিত্যানন্দ প্রভু কি করলেন? শুধু যেটা অপরাধ ক্ষমা করলেন না, ঠিক আছে ঠিক আছে বাবা ক্ষমা করে দেবো, ঠিক আছে। এই অনেক সময় বলে, কিন্তু ভেতর ভেতর অনেক সময় তো রাগ থাকে। নিত্যানন্দ প্রভু এরকম নয়। নিত্যানন্দ বললেন কি, আমি যা কিছু স্বীকৃতি ভক্তি টুক্তি করি সব বিশ্বম্বর বলে যদি ক্ষমিলা সকল, মাধায় এরও কোল দেহ হোক সফল। যদি তুমি মাধায়কে ক্ষমা করে দিলে, তাহলে তুমি একে আলিঙ্গন করে দাও, ঠিক না? তাহলে সফল হবে। প্রভুর আজ্ঞায় কইল দিল আলিঙ্গন, মাধায়ের হইল সর্ববন্ধন মোচন। তখন নিত্যানন্দ মাধায়কে আলিঙ্গন করলেন, আর সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেল।
মাদায়ের দেহে নিত্যানন্দ প্রবেশিলা, সর্বশক্তি সমন্বিত মাদায় হইলা। তো মাদায় শরীর নিত্যানন্দ প্রবিষ্ট হয়ে গেল এবং মাদায় নিত্যানন্দের শক্তির দ্বারা আবিষ্ট হয়ে গেল। হেন মতে দুইজনেতে পাইল মোচন, দুইজনে স্তুতি করে দুইয়েরও চরণ। তো দুজন ব্যক্তি দুজনকার স্তুতি করছে, নিত্যানন্দ প্রভু একজন মহাপ্রভু। প্রভু বলে তোরা আর না করিস পাপ, জগাই মাধাই বলে আর নারী বাপ, আর নারী বাপ, আর নারী বাপ। প্রভু বলছে আর তোরা পাপ করবি না, ঠিক আছে, তোদের সব পাপ আমি নিলাম, কিন্তু আর তোরা পাপ করবি না। আচ্ছা আর নারী বাপ, আর নারী বাপ, আর পাপ করবো না। তো গুরুও সেরকম, গুরু সেরকম আমাদের পাপ নেয়, কিন্তু আমাদের বলতে হবে আর নরে বাপ, আর পাপ করবো না। তো যত পাপই হই না কেন আমরা উদ্ধার পেয়ে যাব, কিন্তু তারপরে যেন আমরা গুরুর কাছে আমরা বারবার, এটা যে শিক্ষা। জগের মধ্যে এত পাপী থাকা সত্ত্বেও তারা কৃষ্ণ প্রেমে পাগল হলো কেন? তারা বলে আর করবে না। জগাই মাদায়ের প্রেম বিকার গৌড়। আচ্ছা, প্রভু বলে শুনো শুনো তোরা দুইজন, সত্য সত্য আমি তোরে করিলাম মোচন। তাই কে যখন এইভাবে আশ্রিত হয়, এরকম বলে আমি পাপ করব না, এখন থেকে আমরা ভক্তি করব, তখন বলে ঠিক আছে, সত্য সত্য করে বলছি, আমি তোদের দুজনকে উদ্ধার করব। কোটি কোটি জন্মে যত আছে পাপ তোর, আর যদি না করিস সব দায়ী মোর। কোটি কোটি জন্মে সব পাপ নিলাম, আর যদি না করিস তাহলে আমি দায়ী নেব। তার মানে যদি করিস তাহলে আমি দায়ী নেব না, যদি করিস তাহলে আমি পাপের দায়ী নেব। তো দোহার মুখে মই করিব আহার, তোর দেহে হইবে মোর অবতার। তোদের দুজনকার মুখ দিয়ে আমি খাবো, তোদের যদি কেউ ভোজন করে মানে আমার আহার হয়ে যাবে। আর তোদের শরীরে আমার অবতার হবে, মানে কি মহাপ্রভু প্রকাশ হবে তাদের শরীরে। তারা যখন ভগবানের নাম অপরাধ শূন্য হয়ে করে, তখন ভগবান তার শরীরে প্রকাশিত হবে, তাদের জিহ্বার মধ্যে প্রকাশিত হবে। প্রভুর শুনিয়া বাক্য জগাই মাধাই, আনন্দে মূর্ছিত হই পড়িল তথায়। মোহ গেল দুই বিপ্র আনন্দ সাগরে, বুঝি আজ্ঞা করিলেন প্রভু বিশ্বম্বরে। দুইজনে তুলিল আমারও বাড়িতে, কীর্তন করিবে দুইজনে সহিতে। তো মহাপ্রভু বলে দুজনকে তুলে নিয়ে এসো, কৃষ্ণ প্রেমে পাগল আমার বাড়িতে নিয়ে এসো। কোথায়? আমার বাড়িতে এসো। ওখানে আমার বাড়িতে যে কীর্তন হয় ভক্তের সঙ্গে, সেখানে তারা সবার সাথে এখন কীর্তন করে। অদ্বৈত আচার্য বলেছিল, ব্রহ্মার দুর্লভ আজি এ দোহারে দিব, এ দোহারে জগতেরও উত্তম করিব। ব্রহ্মার যে দুর্লভ বস্তু আমি তাদের দেব, কৃষ্ণ প্রেম এবং উত্তম করব। তাই যদি দেখুন, ভগবান যদি চান সে যত বড় পাপী হোক না কেন তার উদ্ধার হয়ে যাবে। তাই আমরা যদি ভগবানের কাছে সে প্রার্থনা করি, যত পাপী হই না কেন সেই প্রার্থনা করি, তিনি যদি কৃপা করেন তাহলে আমরা উদ্ধার হয়ে যাব এবং উত্তম হতে পারে, এখানে বলা আছে। এইভাবে জগাই মাধায় নিত্যানন্দ প্রভুর কৃপায় উদ্ধার প্রাপ্ত। এই কানে রইল গন্ত অমৃত লহরী, বদন ভরিয়া বলো গৌর হরি হরি। তাই গৌর সুন্দর কি, জগাই মাধায় কি, সঙ্গে ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দ।